হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনারা তো দেখতে পারতেছেন যে এটা ফ্রাঙ্কফুর্টের খুবই একটা সুন্দর একটি শহর। যদি আপনারা আসেন অবশ্যই এই লোকেশনে আসতে পারবেন এবং দেখতে পাবেন যে খুবই সুন্দর একটা জায়গা। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 2024 সালে জার্মানিতে কারা ভিসা পাচ্ছে এবং কাদের ভিসা হচ্ছে। মানে অনেকেই কিন্তু ভিসা হয়ে গেছে, আবার অনেকে কিন্তু ভিসা হচ্ছে না। এর ভিতরে আসলে পার্থক্যটা আসলে কি, এটা নিয়ে আজকে একটু আপনাদেরকে ক্লিয়ার করব। সেটা হচ্ছে যে 2024 সালে কিন্তু জার্মান গভর্নমেন্ট প্রচুর পরিমাণ কিন্তু ভিসা দিয়েছে বাংলাদেশিদেরকে, কিন্তু বর্তমানে এখনও কিন্তু এই প্রক্রিয়াটা চলতেছে। মানে ভিসা হচ্ছে, ভিসা আছে, কিন্তু এটা পাবে কারা? তাদের অবশ্যই জার্মান যে ল্যাঙ্গুয়েজ, জার্মান যে ভাষা, এই ভাষা অবশ্যই শিখতে হবে। আপনি যদি জার্মান ভাষার যদি আপনি মানে ব্যান্ডস পর্যন্ত আপনার সার্টিফিকেট যদি আপনার থাকে, বাংলাদেশে বসেও যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে কিন্তু আপনি বাংলাদেশ থেকে কিন্তু জার্মানিতে জব ভিসায়, কাজের ভিসায় কিন্তু আপনি জার্মানিতে আসতে পারবেন। আর যদি আপনি যদি আমরা এটা অনেকে এই কষ্টটুকু করতে চাই না। আমরা কেন করতে চাই না? যে এই জার্মান ভাষা শিখবো, জার্মান ভাষা শিখবো। আমরা কিন্তু এছাড়া কিন্তু অন্যভাবে প্রচুর পরিমাণ সময় আমরা কিন্তু ব্যয় করি, যে সময়টা কিন্তু আমরা এই কাজে লাগাতে পারি। বিশেষ করে এটা কারা পারবেন? যদি আপনি মনে করেন না আমি জার্মানিতে যাব, জার্মানিতে গিয়ে আমি ভালো জীবনযাপন করব, গুড লাইফ করব, তাহলে কিন্তু এটা খুব সম্ভব। তাহলে কিন্তু আপনি যদি এটা সুন্দরভাবে করেন, তাহলে কিন্তু আপনার ভিসা কনফার্ম। সবার আগে আপনাকে মনে রাখতে হবে যে আপনি জার্মানিতে আসবেন। জার্মানিতে আসার পরে আপনি ভালো জীবনযাপন করবেন। তারপরে আপনি এখানে মানে বাংলাদেশ থেকে বিয়ে করে আপনার ওয়াইফকে এখানে নিয়ে আসবেন। আসলে এই বিষয়টা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমি জার্মানিতে যাব, আমাকে কি করতে হবে। প্রথমেই সবার আগে আপনাকে ইংলিশ এবং জার্মান যে ল্যাঙ্গুয়েজ, এই জার্মান ল্যাঙ্গুয়েজ আগে আপনাকে শিখতে হবে। যদি আপনি জার্মান ল্যাঙ্গুয়েজটা ভালো মতো শিখেন, তাহলে কিন্তু আপনি জার্মানিতে আসতে পারবেন। এবং অনেকে ভাবে যে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখলে আবার কীভাবে জার্মানিতে আসবো। একদম সহজ। আপনি প্রথমে জার্মানিতে আসার আগে বাংলাদেশে বসে আপনি ইন্টারনেটে অথবা ইউটিউব থেকে যে কোনোভাবেই হোক না কেন, আপনি জার্মান যে বেসিক যে নলেজ, জার্মান যে ভাষার উপরে যে নলেজ, এটা আগে আপনি নিজে নিজে কি করবেন, মানে পড়বেন, জানবেন। মানে আপনি যে একটা স্কুলে গেলে যেন জার্মান ভাষা তাদের সাথে ডিসকাস করতে পারেন, যাতে আপনি মানে ভালোভাবে কথা বলতে পারেন এবং খুব দ্রুত আপনার যে টাকা এখানে কিছু সেভ হয়। মানে খুব দ্রুত যেন আপনি কি করতে পারেন, যে জার্মানটা শিখতে পারেন। বাসায় বসে আপনি 2-3 মাস একটু ট্রাই করলেন, 2-3 মাস ট্রাই করে মানে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন মানে দেখবেন যে উচ্চারণ সহ অনেক ইউটিউব চ্যানেলে অনেকে কিন্তু উচ্চারণ সহ আপনার এই জার্মান ভাষা শেখার একদম পদ্ধতি দেখিয়ে দিচ্ছে। আপনি আপনার মানে যে বাসায় আপনি যে কাজ করেন, সেখান থেকে আপনি 1 ঘন্টা সেভ রাখুন। 1 ঘন্টা আপনি এই কাজে ব্যয় করুন। ব্যয় করার পরে আপনি 6 মাস, 1 বছর, 2 বছর অথবা 3 বছর বসে হলেও আপনি ব্যান্স কমপ্লিট করুন। ব্যান্স ক্লিক করলে কি হবে, মানে আপনি জার্মান ভাষাটা আপনার শেখা হয়ে গেল, আপনি জার্মান ভাষাটা বলতে পারতেছেন। তারপরে আপনি কি করবেন, ডিরেক্ট মানে জার্মানির যে অ্যাম্বাসিডর আছে বাংলাদেশে, আপনি অ্যাম্বাসিডারের সাথে আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে আপনি বলবেন যে আমি তো প্রচুর পরিমাণ জার্মানির নিউজ, জার্মানির খবরাখবর আমি রাখি, তো আমি তো দেখতে পেলাম যে জার্মানিতে কি আছে, মানে জার্মানিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ কর্মী সংকট। জার্মানিতে প্রচুর পরিমাণ কর্মী দরকার, কাজের লোক দরকার। তো আমি তো এখানে পড়াশোনা করছি, আমার এই সার্টিফিকেট আছে, এবং আমি জার্মান ভাষার উপরেও পড়াশোনা করে কোর্স করে আমার B1 পর্যন্ত আমার সার্টিফিকেট আছে। তো আমি এখন জার্মানিতে যেতে চাই, আমাকে জব ভিসা আমি কীভাবে পেতে পারি, আমি কীভাবে অ্যাপ্লাই করব, এটা কীভাবে কী হবে। তারপরে আপনি আপনার এই সার্টিফিকেট, আপনার পাসপোর্ট, আপনার সমস্ত পুলিশ ক্লিয়ারেন্স সব কিছু আপনি ম্যানেজ করে তারপর আপনি আপনি কনসুলেট যে আপনার যে অ্যাম্বাসি আছে, অ্যাম্বাসিতে আপনি যাবেন, সেখানে এই কথা বলবেন, তারা আপনাকে সমস্ত রাস্তা দেখিয়ে দেবে যে আপনি এই প্রসেসিংয়ে আপনি আগান। কারণ একটা কথা মনে রাখবেন, আপনি জার্মান ভাষা যখন আপনি B1 পারবেন, তখন আপনি জার্মান ভাষায় কথা বলতে পারবেন। আর জার্মান ভাষায় আপনি কথা বলতে পারলে যখন আপনি অ্যাম্বাসিতে যাবেন, তখন কিন্তু অ্যাম্বাসির লোকের সাথে আপনি জার্মান ভাষায় কথা বলবেন। তখন আপনি একদম ইজিলিভাবে সব কিছু বুঝে যাবেন যে আপনাকে কি করতে হবে। আর বিশেষ করে যারা জার্মান ভাষা শিখতে চান, তারা যে ডয়েশ, মানে জার্মানকে বলা হয় ডয়েশ, মানে ডয়েশল্যান্ড। আপনি এই ডয়েশের যে মুভিগুলি আছে, যে ফিল্মগুলি আছে, ডয়েশের যে ফিল্ম, এই ফিল্মগুলি আপনি দেখতে পারেন প্রতিনিয়ত, এভরিডে ওয়াচিং দিস ফিল্ম। মানে আপনি দেখবেন, অটোমেটিকলি দেখবেন যে আমরা অনেক সময় ইন্ডিয়ান মুভি দেখি,
বাংলা মুভি দেখি, অন্য অন্য নাটক ড্রামা দেখে কিন্তু আমরা অনেক সময় অপচয় করি। আপনি এই সময়টা অপচয় না করে আপনি জার্মান যে ফিল্মগুলি আছে এগুলি দেখুন, জার্মান ভাষার স্কুলে ভর্তি হন, জার্মান ভাষা শিখুন, তাহলে কিন্তু আপনি জার্মানে কথা বলতে পারবেন এবং খুব ইজিলিভাবে আপনি জার্মানে আসতে পারবেন। এটাই হলো এই 2024 সালে আপনাদের জন্য নতুন টিপস। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন না টেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।